ওড়িশা বললেই বাঙালির মনে যে নামটা সবার আগে মনে আসে তা অবশ্যই জগন্নাথ ধাম, পুরী, যাকে আপামর বাঙালির দ্বিতীয় ঘরবাড়িও বলা চলে। সেই কোন কাল থেকে মানুষ এই পুণ্য তীর্থ দর্শনের জন্য বারবার ছুটে গেছে, আর তার সাথে উপভোগ করেছে বঙ্গোপসাগরের ভয়ঙ্কর সুন্দর রূপ। বাবাকে ছোটর থেকে অনেকবারই এটা বলতে শুনেছি, তোর দাদুর সাথে সমুদ্রের অনেক জায়গাতে গেলাম বটে, কিন্তু পুরীর মতো সি বিচ কোথাও নেই। এখানের বিচের একটা আলাদা চার্ম আছে। কি এই অবধি শুনেই চলে যাচ্ছেন? ভাবছেন আবার সেই এক ঘেয়ে কি কি ঘুরে দেখবেন সেই নিয়ে জ্ঞান দেব? না না, সেই দৃশ্যটা আমরা করব না। কারণ পুরীর কোথায় কোথায় ঘুরতে হয় তা আমাদের চেয়ে অনেকেই বেশি ভালো জানেন হয়তো। আমরা বরং বলবো পুরীতে গিয়ে কোথায় কোথায় খাবেন, কারণ ভোজন রসিক বাঙালির বেড়ানো ভালো খাবার ছাড়া কখনোই কমপ্লিট হয় না। আর খাবার জায়গাগুলো দুটো মেন ক্যাটাগরিতে আমরা ভাগ করব, বাঙালি কুইজিন আর কন্টিনেন্টাল কুইজিন, যার মধ্যে থাকবে কিছু জানা আবার কিছু হিডেন জেম খাবার জায়গার খোঁজ। সো লেটস স্টার্ট উইথ আ স্পেশাল ওয়ান, আ ইংলিশ ব্রেকফাস্ট। কি পুরীতে এসেও গোয়ার মতো ভাইবস চাইছো বেশ ইংলিশ ব্রেকফাস্ট করার মতো একটা ভালো ক্যাফে? তাহলে অবশ্যই চলে এসো এই ক্যাফে ও কুকিজে। এখানের অ্যাম্বিয়েন্স আর খাবার, চলো এবার দুটোই এক্সপ্লোর করি। এই ক্যাফেটার সবচেয়ে প্লাস পয়েন্ট আমার মনে হয়েছিল এইভাবে সি বিচ দেখতে দেখতে খাবার খাওয়া, আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম আমাদের খাবার। এখানে অনেক রকম ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার ছিল, বাট আমরা অর্ডার করেছিলাম ন্যাপলস আর টেরনি, আর এদের দাম আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে একটা কথা এখানে বলতেই হয়, এত কম দামে এত সুন্দর ইংলিশ ব্রেকফাস্ট এর আগে আমি কোথাও খাইনি। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এবার টেস্ট করার পালা। ব্রেডটা তো অত্যন্ত সফট ছিল, অ্যান্ড এটা অবভিয়াসলি বাটার গার্লিক ব্রেড ছিল। আর এর সাথে গলা ভেজানোর জন্য অর্ডার করেছিলাম পিচ আইস টি অ্যান্ড পাইনঅ্যাপল জুস। এগেন দাম পেয়ে যাবে স্ক্রিনে। আর খাবার শেষ করেছিলাম মাড চকলেট দিয়ে আর রেড ভেলভেট কাপকেক। দুটোই খেতে অসাধারণ ছিল, স্পেশালি মাড চকলেটটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড। ব্রেকফাস্ট তো হলো, এবার আসি দুপুরের খাবারে। আর তার জন্য আমরা চলে এসেছিলাম বেশ একটা বাজেট ফ্রেন্ডলি খাবার জায়গায়, 13 পার্বণ রেস্টুরেন্ট। এখানে কিন্তু বেশ পপুলার এটা। এখানে মূলত বিভিন্ন রকম বাঙালি থালি পাওয়া যায়, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দাম সমেত। আর আমরা এখানে অর্ডার করেছিলাম কাতলা থালি আর ক্র্যাব থালি। সমস্ত থালিতেই এই ভেজিটেবল আইটেমগুলো কমন থাকে। যেমন আমরা যেদিন খেয়েছিলাম সেদিন ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, তার সাথে ছিল ধোকার তরকারি, আলু পোস্ত এবং অবশ্যই শেষ পাতে চাটনি। এবার এগুলো খেয়ে বলার পালা কেমন হয়েছে। অনেস্টলি বলছি, ভেজ আইটেমগুলো খেতে সত্যি দারুণ ছিল। আর খেতে খেতেই ওই দেখো চলে এসছে আমাদের ননভেজ আইটেমগুলো। বাট অনেস্টলি স্পিকিং, কাতলা মাছের সাইজটা খুবই ছোট, একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। আর এছাড়া আমরা যে ক্র্যাবটা নিয়েছি এটা দেখতে কিন্তু দুবলাগড়ির মতো ঠিক লাগছে না। এবার কীরকম হবে সেটা আমরা খেয়ে দেখি। কাঁকড়াটা প্রথম কামড়েই বেশ স্মেলি লাগলো, তাই আমি খেতে পারিনি। তাই আমি একটা কথাই বলবো, এখানে ভেজ থালি অবশ্যই খেও, বাট নন ভেজ নট রেকমেন্ডেড। এবার বলি সপ্তপদীর কথা, যেটা বাঙালি খাওয়ার একটা ভালো ডেস্টিনেশন। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, যেটা ছিল বাসমতি চালের, তার সাথে ছিল ডাল মনোহরা, বেগুন বাসন্তী, আরও ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা আমাদের সকলেরই খুব প্রিয়। তার সাথে ছিল এই ভেটকি পাতুরি আর ডাব চিংড়ি। আর শেষ পাতে চাটনি পাঁপড় না হলে আবার খাওয়া কমপ্লিট হয় নাকি। তবে আমাদের এত কিছু নিয়েও এখানে কত খরচ হয়েছিল জানো? মাত্র 1100 টাকা। এখানে কিন্তু থালিও পাওয়া যায়, তবে আমরা অ্যালাকার্টেটাই প্রেফার করেছিলাম।
দেখো, ভাত ডাল নিয়ে তো আলাদা করে কিছু বলার থাকে না, কিন্তু এদের ডাল মনোহরাটায় সোনামুগের টেস্টটা এত অথেন্টিক ছিল যে আমার দারুণ লেগেছিল। বেগুন বাসন্তী আমি জীবনে এই প্রথমবার খেলাম, আর বেগুনের কোনো আইটেম যে খেতে এত ভালো হতে পারে তার ধারণাই আমার ছিল না। সত্যি বাঙালি ভেজ আইটেম জিন্দাবাদ। এবার আমিষ টেস্ট করার পালা, আর আমি শুরু করলাম ভেটকি পাতুরি দিয়ে। সর্ষের ঝাঁঝটা অসাধারণ ছিল, তার সাথে তো একটু লেবু দিয়ে খেতে আরো ভালো লাগছে। নাও ফাইনালি ডাব চিংড়ি। আমার এখানে ডাব চিংড়িটা দারুণ লাগলো, তার কারণ এখানে ডাবের যে স্মেল আর টেস্টটা গ্রেভির মধ্যে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, যেটা আমি অনেক জায়গাতেই ডাব চিংড়ি খেয়ে কিন্তু পাই না। সো সব মিলিয়ে আমাদের সপ্তপদী দারুণ লাগলো। পুরীতে লাঞ্চের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। পুরীতে লাঞ্চ করার আর একটা ভালো জায়গা হচ্ছে স্বাদে আহ্লাদে, যেটা স্বর্গদ্বার রোডের ঠিক ওপরেই। এখানে আমরা আর ভাত ডাল ট্রাই করিনি, অন্যরকম ট্রাই করেছিলাম। তাই অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও, চিকেন কষা। চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু বাঙালি থালিও পাওয়া যায়। আর আমরা যে আইটেমগুলো অর্ডার করেছি এর দাম তোমাদেরকে আমরা বরাবরের মতোই স্ক্রিনে দিয়ে দিলাম। দেখো, চিকেন কষা আর পোলাও অলওয়েজ একটা পারফেক্ট কম্বো, আর এরা বানিয়েছিল খুব সুন্দর। আমাদের লিটারালি খেয়ে দারুণ লেগেছিল। আরও একটা আইটেম অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি। ভীষণ অথেন্টিক টেস্ট ছিল। সো এগেন দিস ইজ হাইলি রেকমেন্ডেড। স্বাদে আহ্লাদের পাশেই স্বর্গদ্বার রোডের ঠিক ওপরেই রয়েছে আরেকটি ভালো বাঙালি খাবার জায়গা, ১৬ আনা বাঙালি। খাওয়া শুরু করলাম বাঙালির ১ নম্বর স্টার্টার আইটেম মাছের ডিমের বড়া দিয়ে। দারুণ খেতে ছিল। এর সাথে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, আর ছিল ডাল, পার্শে মাছ, ভেটকি ভাপা, বেগুনি, আর সব শেষে অবশ্যই ছিল আনারসের চাটনি আর পাঁপড়। দেখো, ভেটকি ভাপাটা তো খেতে ভালো ছিলই, কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগলো যে মাছটা ছিল অসম্ভব ফ্রেশ। আর যেরকম তোমরা এখানে দেখতেও পাচ্ছ, দেখো ভেটকির পিসটা ছিল অসম্ভব বড়, যেটা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না। সেম গোজ ফর পার্শে। কি বড় দেখেছো পিসটা, আর খেতে কেমন ছিল সেটাও ছিল দুর্দান্ত। পুরীতে এসে মাছ খাওয়ার তো এটাই মজা, সব সামুদ্রিক মাছই পাওয়া যায় অত্যন্ত ফ্রেশ কোয়ালিটিতে। তো এই প্লেসটাও লাঞ্চের জন্য হাইলি রেকমেন্ডেড। আর স্ন্যাক্সের জন্য তো আমাদের সবার প্রিয় মিত্র ক্যাফে আছেই। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর চিকেন কাটলেট। তবে এখানে চাইলে লাঞ্চ আর ডিনারও করা যায়। এতক্ষণ যে রেস্টুরেন্টগুলো দেখালাম সবই হচ্ছে বাঙালি খাবারের জায়গা, সেখানে এসেও ডিনার বা স্ন্যাক্স খেতে পারো। কিন্তু আমাদের ইচ্ছা হয় যে পুরীর মতো একটা বিচে এসে কন্টিনেন্টাল খাবারও, তার জন্য এই ক্যাফে কুকিজে আবার আসতে পারো। এবং দেখতেই পাচ্ছ এখানে শুধু কন্টিনেন্টাল খাবার নয়, এরা অনেক রকমের পাফ, এখানে দেখো কেক আছে, এবং এছাড়াও বেশ কিছু পেস্ট্রি আইটেমও এরা কিন্তু বিক্রি করে। আমরা একটা ব্রেকফাস্ট ট্রাই করেছিলাম, আমাদের ভালোও লেগেছিল। যতক্ষণ মিতা এখানে দেখে খাবারের অর্ডারটা দিচ্ছে ততক্ষণ তোমরা দেখে নাও, এই জায়গাটা কিন্তু দিনের আলোয় দেখেছিলে, কিন্তু যখন এখানে রাতে আলো জ্বেলে দেওয়া হয় তখন এই জায়গাটা কিন্তু অন্যরকমভাবে অসাধারণ সুন্দর দেখতে লাগে, ঠিক যেরকমটা তোমরা এখন দেখতে পাচ্ছ। স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, আর ছিল ভার্জিন মোহিতো অ্যান্ড অরেঞ্জ মোহিতো। দাম সব স্ক্রিনে পেয়ে যাবে। তার সাথে আরও অর্ডার করেছিলাম প্রন অ্যালিও ই অলিও। ডিসকভারি হলো কিন্তু, বলো মানে আমরা জাস্ট নর্মালি হয়েছিল একটা স্ন্যাক্স খেতে আসবো, হালকা স্ন্যাক্স খেয়ে চলে যাবো, রাতে কিছু একটা খাবো। এত ভালো লেগেছে, মনে হচ্ছে ওই পপকর্ন অলিও বলো বা চিকেন পপকর্ন এই প্রন অলিও মাথা ঘুরে গেছে, মনে হচ্ছে আবার রিপিট করে দিই, এত ভালো। সেই জন্য আমরা অর্ডার করেছি পাস্তা। এই যে আমাদের পাস্তাও এসে গেছে, মানে টু গুড, মানে মনে হচ্ছে কি সুন্দর জিনিস একদিন লুকিয়েছিল আমরা খুঁজে পাইনি। এত ভালো জায়গা এটা।
আর দামও খুব রিজনেবল। পাস্তাটা তো খুব ক্রিমি লাগছেই, এবার খেয়ে দেখি। আহা হা, দারুণ, ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা এভার হ্যাড। খাবার জায়গার লিস্টটা শেষ করব একটা হিডেন জেমের খোঁজ দিয়ে, যেটা এগেন হাইলি রিকমেন্ডেড ফর ইংলিশ ব্রেকফাস্ট। তবে এটা ঠিক স্বর্গদ্বারের কাছে নয়, স্পেসিফিক্যালি বললে এটা নীলাদ্রি বিচের কাছে, যেটা তোমার পড়বে ব্যাপস স্বামীনারায়ণ টেম্পলের ঠিক উল্টো দিকে, আর এটার নাম হানিবি। এখানে এলে তোমার মনে হবে তুমি যেন একটা ছোট্ট পন্ডিচেরিকে খুঁজে পেয়েছো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক সেরমভাবেই সাজানো, ঠিক যেমন পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনির বাড়িগুলো হতো। এখানে কিছু বাচ্চাদের খেলার জায়গা, তারপরে এটা রিসেপশন টেবিল, আর এই আমরা ভেতরে ঢুকেই রাখা রয়েছে এই শোকেস টাইপের জায়গাটা, যেখানে প্রচুর রকমের কেক সাজানো রয়েছে। আর এটা একটা বসার জায়গা যেখানে বসে তুমি খেতে পারো। তবে এই একতলা বাড়িটার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে প্রায় প্রত্যেক ফ্লোরেই এরকম ঘর করা রয়েছে যেখানে বসে তুমি খেতে পারবে। অ্যান্ড এই ফ্লোরের ঘরের ব্যাপারটা হচ্ছে এখানে আবার মাটিতে ফ্লোরিং করার, মানে বসানোর জায়গাটা করা রয়েছে, যেটা খুব সুন্দর। ইভেন এরা তো ছাদ পর্যন্ত যাওয়া অ্যালাউ করে, আমরাও ছাদ অবধি গিয়ে ঘুরে এসেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চিজ ব্রেকফাস্ট প্ল্যাটার, যার মধ্যে ছিল সসেজ, ফ্রাইড এগ, চিজ টমেটো টোস্ট আর অবভিয়াসলি কফি। আর সবকটা আইটেমই খেতে খুব ভালো ছিল। এছাড়াও অর্ডার করেছিলাম চিকেন চিজ হট স্যান্ডউইচ, যেটা ফুললি লোডেড উইথ চিজ আর চিকেন ছিল, বাট স্টিল রাজকোটির বেস্ট আমার জন্য এখনো অবধি। আর ছিল, মানে শেষ করেছিলাম আমাদের খাওয়া, সেটা হচ্ছে একটা ডার্ক চকলেট কেক দিয়ে, যেটা অসাধারণ সফট ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। আচ্ছা, অনেকগুলো খাবারের অপশনই তো দেখালাম, এবার তোমরা তোমাদের প্রায়োরিটি অনুযায়ী কোনটাকে আগে রাখবে সেটা করতে একটু হেল্প করি। সস্তার বাজেট থালি যদি খেতে চাও তো অবশ্যই বিদেশ ঘর অ্যান্ড তারও পার্বণ। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলে দিই, এখানকার ননভেজ আইটেমগুলো তুমি কতটা ভালো পাবে বা না পাবে, ইট ডিপেন্ডস অন ইয়োর লাক। আচ্ছা, নেক্সট আসছে এর একটু ভালো মোটামুটি প্রিমিয়াম, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেতে পারো। এক হচ্ছে স্বাদে আহ্লাদে, আর দ্বিতীয় হচ্ছে ভজহরি মান্না, রাইট? আচ্ছা, নেক্সট একদম প্রিমিয়াম জায়গায় যদি খেতে চাও তাহলে অবশ্যই তার মধ্যে রয়েছে সপ্তপদী আর 16 আনা বাঙালি। দু জায়গাতেই খাবার অসাধারণ, সে তুমি ননভেজ আইটেম খাও কি ভেজ আইটেম। নাও চয়েস ইজ অল ইয়ার্স। এটা পুরোটাই বললাম বাঙালি খাবার যারা খেতে চাইছে তাদের জন্য। আর যদি তোমরা এখানে ইংলিশ ব্রেকফাস্ট খেতে চাও বা একটু কন্টিনেন্টাল টাইপের কিছু খেতে চাও, তার জন্য তো অলরেডি বলেছি রয়েছে ক্যাফে কুকিজ আর হানিবি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল এবং হেল্পফুল হবে। ট্রাভেল উইথ সমী এই প্রথমবার একটু অন্য স্বাদের ভিডিও ট্রাই করলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, কারণ সেটা আমাদের এরকম আরও অনেক ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমী। আর হ্যাঁ, আরও অনেক নিত্য নতুন অজানা জায়গার খোঁজ পেতে আর সেই ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ফলো আওয়ার চ্যানেল। বাই।